আমরা বাসায় পেঁপে ভাজি, পেঁপে তরকারি কিন্তু অনেক খেয়ে থাকি। কিন্তু বাসায় অনেক সময় হয় কি বাচ্চারা পেঁপে খেতে চায় না। তাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পেঁপের একটি ভিন্ন স্বাদের রেসিপি। খুবই অসাধারণ একটি রেসিপি। আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই দেখবেন আর বুঝবেন যে পেঁপে যে এতটা স্বাদের হতে পারে তা বলে বোঝানোর মতো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপে ভাজি একটু অন্যভাবে। আমি এখানে পেঁপেগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি ভাজির মতো করে। এখন এটাকে আমি তেলে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখবেন পেঁপে থেকে যেন পানি ছেড়ে না দেয়। ওই জন্য একটু সামান্য ভেজে নিয়ে তারপরে লবণটা অ্যাড করবেন। এখানে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, একটু কালারের জন্য। দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এটা আমার কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিলাম কিছু গরম মশলা। এটাকে হালকা একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ শাহি জিরা। তারপর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর কয়েক টুকরা মরিচ কেটে। এটা ভাজা হয়ে গেলে আমি এখানে ছোট চিংড়ি বেছে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। দিয়ে দিলাম কালার আসার জন্য হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরার গুঁড়া। দিয়ে এটাকে আমি কষিয়ে রান্না করে নেব। দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম হাফ চামচ করে আদা বাটা ও রসুন বাটা। তারপরে আমি ভাজি করা পেঁপেটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। সত্যি পেঁপে দিয়ে চিংড়িটা যে এতটাই অসাধারণ স্বাদের, অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন। এটা একবার বাসায় বানিয়ে দিলে সবাই তো বারবার এটাই খেতে চাবে। দিয়ে দিলাম আমি সামান্য ধনিয়ার গুঁড়া। ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এটা আমার হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। সত্যি এটা খেতে যে এতটাই মজা হয়েছে, আমার তো এখন বাসায় প্রায় বানাতে হবে, কারণ সবার অনেক পছন্দ হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি এইভাবেই প্রতিনিয়ত আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করব। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।